নমস্কার বন্ধুরা, আদুরি কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো বিস্কুট। 1.5 বাটি আটা নিয়েছি, 1/2 বাটি সুজি নিয়েছি, কাচের বাটিতে 1 বাটি চিনি নিলাম, বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিলাম, একটু কালো জিরে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মাখবো। সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি ময়মের জন্য। এবার তেলটা ভালো করে মেখে নেব। এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে তো খুবই ভালো লাগে। আর আমরা এরকম রাস্তায় বেরোলে বেশ এই বিস্কুটগুলো দেখলেই মনে হয় খাই, তাই নিয়ে আসি আমরা বাজার থেকে কিনে। তো এরকম যদি ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো বেশ ভালোই লাগে খেতে। ভালো করে ময়মটা মেখে নিয়েছি, এবারে সামান্য সামান্য জল দিয়ে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিতে হবে, তাহলে বিস্কুটটাও বেশ খাস্তা হবে। এটা মেখে এইভাবে 10 মিনিট আমি রেখে দেব, তারপর বেলে বিস্কুটটা বানাবো। বন্ধুরা, আটা নিয়ে নিয়েছি বাটিতে, এবারে আরও ভালো করে এটা মেখে এবারে বেলবো। এই সাইজে করে নেব। এবার বেলে নেব। এইভাবে লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে এইভাবে একটু করে শেপ দিয়ে দিয়েছি। এই সাইজটাই করব আমি। এইভাবে সবকটা এইভাবে করে নেব।
বাকি বিস্কুটগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সব বিস্কুটগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবারে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। ভালো মতন তেলটা গরম হয়ে গেলে এবারে গ্যাসটা কমিয়ে ভাজবো। একটু কমানো আঁচেই দিচ্ছি। একদিক উল্টেও দিচ্ছি। লাল লাল হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর আমি বেশি মোটা করিনি এই কারণে যে ভেতরে কাঁচা থেকে যাবে বলে, ওই জন্য পাতলা পাতলা করেই করেছি। বাকিগুলো একইভাবেই ভেজে নেব। এই দেখুন, আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আমি চললাম চা বিস্কুট খেতে। আপনারাও এরকম চটপট বানিয়ে ফেলুন বিস্কুট, আর চায়ের সাথে এরকম উপভোগ করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।